বাবা এবং দাদা যদি না থাকে, মাতা ভাই চাচাও যদি না থাকে, তাহলে ওই নাবালক ব্যক্তিকে যে কোনো ব্যক্তির তত্ত্বাবধানে যদি অর্পণ করা হয়, তাহলে ওই ব্যক্তি হচ্ছে ওই নাবালক ব্যক্তির আদালত কর্তৃক নিযুক্ত একজন অভিভাবক, এবং এই অভিভাবককে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবে কি না। অর্থাৎ নাবালকের স্থাবর সম্পত্তি সাধারণত আদালত কর্তৃক নিযুক্ত কোনো অভিভাবক সেটা হস্তান্তর করতে পারবে না। যদি হস্তান্তর করে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেই হস্তান্তর বাতিল বলে গণ্য হবে। একটা কথা হচ্ছে যে অস্থাবর সম্পত্তি, ওইটাও সাধারণত আবশ্যিক প্রয়োজনে বিবেকবান ব্যক্তিদের কাছে সাধারণত সে হস্তান্তর করতে পারে নাবালকের সম্পত্তিটা। আর আরেকটা হচ্ছে যে নাবালকের সম্পত্তি সাধারণত ইজারা প্রদান করতে পারে, এটা 5 বছরের জন্য। তবে নাবালকত্ব সময়ে, যে সময় নাবালকত্ব থেকে সাবালকত্বে পৌঁছায় যাবে, ওই ক্ষেত্রে সাধারণত 1 বছরের বেশি ইজারাও যদি প্রদান করে 1 বছরের বেশি করতে পারে না।